Bowling, little inside edge, maybe. Back onto legs. Oh, yes, down onto the stumps. And oh, just outside, no. এবার 8 উইকেটে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ, বিশ্বকাপ শেষ করেছে শূন্য হাতে। শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা ছাড়া পুরো টুর্নামেন্টে আমরা খুবই মানে বাজে পারফরমেন্স দিয়েছি। তো অ্যাজ এ টিম এটাও খুবই হতাশাজনক। চৌদ্দ ৭১ খেলা যোগ আপনাদের সঙ্গে আছি আমি ইহতেশাম সবুজ। পরাজয়ের ১৬ কলা পূর্ণ করলো বাংলাদেশ, হারের বৃত্ত থেকে বেরোতেই পারল না টিম টাইগার্স। নিজেদের সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে ৮ উইকেটে। শুরুতে ব্যাট করে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। রহমান পেয়ারের রিপোর্ট। বিভৎস ব্যাটিং প্রদর্শনী। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিম্নমুখী। কেউই দায়িত্ব নিতে পারেননি। সৌম্য ব্যাট তুলতে করেছেন দেরি। পার্ট টাইম স্পিনার ম্যাক্সওয়েলকেও সামলানো যায়নি মুশফিকুর রহিমের আত্মাহুতি। নিয়মিত উইকেট পড়লেও নাইম শেখের ব্যাটিংয়ে কিছুটা আশা, তবে হুক করতে গিয়ে মিড উইকেটে পড়েছেন ধরা। পাওয়ার প্লেতেই ধ্বংস বাংলাদেশের টপ অর্ডার, কেউই করতে পারেননি দলকে উদ্ধার। এরপর অ্যাডাম জাম্পার ঘূর্ণি, আফিফ বুঝতেই পারেননি তার গুগলি, সহজ ক্যাচ তুলে দিয়েছেন স্লিপে, ফিরেছেন খালি হাতে। ষষ্ঠ উইকেটে রিয়াদকে নিয়ে কিছুটা চেষ্টা চালিয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি। রানের গতি সচল রাখার চেষ্টা করে ওদের ২৯ রানের জুটি, তবে জাম্পার বলেই থামে শামীমের প্রতিরোধ। পরের বলে শেখ মেহেদীকে ফিরিয়ে অজিদের উৎসব। যেন দেশে ফেরার তর সয়নি, শেষ ভরসা রিয়াদও যুদ্ধে টানলে নীতি। বাংলাদেশ থামলো ৭৩ রানে ৫ ওভার বাকি রেখে। টি-20তে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর গড়ে। ব্যাটারদের ভরা ডুবির দিনে বোলারদের আর কি বা করার থাকে, তার উপর ক্যাচও যদি পড়ে খুব প্রকাশ করতে হয় প্রকাশ্যে। অ্যারন ফিঞ্চ বোল্ড হয়েছেন তাসকিনের বলে, ডেভিড ওয়ার্নার আউট বড় শট খেলতে গিয়ে। তারপরও মাত্র ৩৮ বলেই জয় তুলেছে অজিরা, লজ্জায় ডুবেছে বাংলা। রহমান পেয়ার, ৭১। গোটা বিশ্বকাপেই দল হয়ে খেলতে পারল না টিম টাইগার্স। সমস্যার শেষ নাই, তাই দর্শকরা চরম হতাশ। ছোট ফরম্যাটে এমন ক্রান্তি লগ্নে কি করার আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের? দুবাইতে এসব নিয়ে আলোচনা করেছেন আমাদের ৩ সহকর্মী। সুন্দর মুভি কিংবা ভালো একটা ম্যাচ দেখে সিনেমা হল কিংবা স্টেডিয়াম থেকে দর্শকরা বের হয়ে বলে পয়সা উসুল, কিন্তু বাংলাদেশের সবশেষ 2 ম্যাচ শেষে প্রবাসীরা হতাশ, বলছে পুরোটাই লস। বাংলাদেশ 5 ম্যাচে একটাও জিততে পারলো না, যেখানে কিনা নামিবিয়ার মতো দেশও একটা ম্যাচ জিতেছে সুপার 12-এ। এই যে ক্রিকেটটা খেলো, এটা তো বাংলাদেশের অ্যাবিলিটি না। বাংলাদেশ তো আরও বেটার ক্রিকেট খেলার কথা, কিংবা সাম্প্রতিক সময় যেটা দেখেছি, কোথায় ঘাটতি আপনার মনে হয় রিয়াসাত আজিম? রূপক যেটা বলছিলেন যে এটা বাংলাদেশের অ্যাবিলিটি না, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বেটার ক্রিকেট খেলেছে, এখানটায় আরও ভালো করা উচিত। আমি একটু দ্বিমত পোষণ করব যে বাংলাদেশের আলটিমেটলি সামর্থ্য এরকমটাই। বাংলাদেশ তো আসলে এরকম করার জন্যই প্রিপারেশন নিয়েছে। বাংলাদেশের পুরো ক্রিকেটটাই হচ্ছে লিমিটেড ক্রিকেট। তাদের মতো করে আপনার উইকেট বানিয়ে দিতে হবে, গামিনী ডিসিলভাকে কিউরেটর হতে হবে এবং সেরকমভাবে একটা মিরপুরের মতো আবহ তৈরি করা হবে, তারপরে বাংলাদেশ পৃথিবীর যে কোনো দলকে হারিয়ে দেবে। তো বাংলাদেশ আলটিমেটলি যে লিমিটেড প্রিপারেশনটা নিয়েছে সেটা হচ্ছে ক্ষণস্থায়ী সাফল্যের জন্য। সেই প্রিপারেশন নিয়ে আইসিসি ইভেন্টে এসে আপনি সাকসেসফুল হয়ে যাবেন, আমার কাছে মনে হয় যে এই প্রত্যাশা করাটা সমীচীন না। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটকে কিন্তু বদলে যাওয়ার একটা বড় সুযোগ রয়েছে, কারণ এখান থেকে কিন্তু টিম ম্যানেজমেন্ট, ক্রিকেটার, কোচিং স্টাফস তারা কিন্তু তাদের সমস্যাগুলো অনুধাবন করতে পারবে আমার কাছে মনে হয়। তো সেটা যদি করতে পারে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের ক্রিকেটের উন্নতি চান, তাহলে 3টা জায়গায় জোর দিলে পুরো ক্রিকেট কাঠামোটাকে বদলে ফেলা সম্ভব। ডোমেস্টিক ক্রিকেট,
আম্পায়ারিং এবং একই সাথে ক্রিকেটারদের যে মনোভাব সেই জায়গাটা একটা বড় পরিবর্তন আনতে হবে। ব্যর্থতার মাঝে অনেক সমস্যা উঠে আসে, উন্নতির অনেক জায়গা বের হয়, কিন্তু বাংলাদেশের মাঠের ক্রিকেট কিন্তু বেশি দিন বাকি নেই। সপ্তাহ দুয়েক পরেই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে হোম সিরিজ, যেই পাকিস্তান বিশ্বকাপে ফ্লাইং মুডে আছে। এত কম সময়ে কি পরিবর্তন আপনি আশা করছেন টিমে? রূপক, এক অর্থে কিন্তু এই ব্যর্থতাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালোই হয়েছে, কারণ এই ব্যর্থতা যদি না হতো আলটিমেটলি কিন্তু খোলসটার ভিতরে যে একটা ফাঁকা সেটা কিন্তু প্রকাশ পেত না বা এই দুর্বলতাগুলো সামনে আসতো না। বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে সামনেই ম্যাচ রয়েছে বা সিরিজ রয়েছে, তারপরে আরও গুরুত্বপূর্ণ অনেক সিরিজ রয়েছে। তবে এই ফর্মেটে বাংলাদেশ কীভাবে ভালো করতে হয় এটা কিন্তু এখন থেকেই ভাবতে হবে। যেই দলটা মাত্র ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পায়, যেই দলটা কিনা পুরো টুর্নামেন্টে মাত্র 6টা কি 7টা ছক্কা হাঁকায়, তাদের যে দুর্বলতা আছে এবং সেটা অনেক বড় রকমের আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন নতুন করে কিভাবে সাজাতে হবে, একজন আরেকজনকে দোষারোপ না করে আমার মনে হয় এটার সঠিক সলিউশনটা বের করতে হবে। এটা ক্রিকেটার হোক, বোর্ড হোক, সবাই মিলে একসাথে বসে আলটিমেটলি সলিউশনটা বের করতে হবে। আদারওয়াইজ এই ফর্মেটে আবার সামনের একটা বিশ্বকাপ আছে, এই ধরনের বিপর্যয় আসতেই থাকবে। এই ব্যর্থতায় আত্ম উপলব্ধির সময় এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন কমিটি, আশা করব তারা এবং ক্রিকেটারদের নিয়ে নতুন করে সব কিছু গঠন করবে এবং আগামী 1 বছরের মধ্যেই যে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ নতুনভাবে টি-20 দলটা শক্তিশালীভাবে গঠন করবে, যেন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশকে আর হতাশ না হতে হয়। সাইফুল রূপক, 71, দুবাই, আরব আমিরাত। দলের পারফরমেন্স যাচ্ছে তাই, নিজের পারফরমেন্সও খুব একটা ভালো নয়। নেতৃত্ব, ব্যাটিং সব মিলিয়ে হতাশায় মাখা এক বিশ্বকাপ শেষ হলো মাহমুদুল্লাহ রিয়াদের। প্রশ্ন উঠছে তার ভবিষ্যৎ নিয়েও। বিশ্ব আসর দিয়ে বিদায়ের ঘটনা কম নেই, তবে তিনি নিজে জানালেন টি-20কে এখনই বিদায় বলছেন না তিনি। এটা তো আমার হাতে নাই, বেসিক্যালি এটা ডিসিশনটা ক্রিকেট বোর্ডেরই আসবে। আমার তরফ থেকে আমি সবসময় চেষ্টা করেছি টিমটাকে আগলে রাখার জন্য, ভালো পারফরমেন্স আদায় করার জন্য। প্রবলি আমার ক্যাপ্টেন্সিতে হয়তো বা ল্যাকিংস ছিল, ওইভাবে হয়তো বা আমরা পারফরমেন্স আদায় করে নিতে পারিনি। আর আপনার যে কোয়েশ্চেন ওটা প্রবলি এটা লিভ ইট আপ টু ক্রিকেট বোর্ড, এটা এখানে আমার কমেন্ট করার এখানে কিছু নেই। একসাথে বসেছে, আমরা কথা বলেছি, যে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি যে কোথায় ল্যাকিং হচ্ছে বা আমরা কী কারণে করতে পারছি না, আমরা কী কারণে পারফরমেন্স দিতে পারছি না। স্পেশালি যদি আপনি প্রবলি শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা ছাড়া পুরো টুর্নামেন্টে আমরা খুবই মানে বাজে পারফরমেন্স দিয়েছি। তো অ্যাজ এ টিম এটাও খুবই হতাশাজনক। 10 জনের মধ্যে 4 জন ব্যাটার ফিরে গেছেন 0 রানে। 80-র ঘরটাও ছাড়াতে পারেনি দলীয় স্কোর, তাই বিশ্বমঞ্চে টাইগারদের নাক কান কাটা গেছে, মুখে লেগেছে চুনকালি। কোচ আর নির্বাচকরা কি এবার পথ ছেড়ে দেবেন, নাকি সর্ষের ভেতর ভূত নিয়েই বাঁচতে হবে বাংলার ক্রিকেটটাকেই, জানাচ্ছেন নাজমুল রানা। এখন মনে হয় খেলা শুরু হওয়ার আগে বলে দেওয়া জরুরি, যাদের হৃদযন্ত্র দুর্বল তারা বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখবেন না। অথবা এটাও বলা যেতে পারে বাংলাদেশের খেলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে কোনো সময় আপনার স্নায়ুচাপ বেড়ে যেতে পারে, দেখা দিতে পারে অনিদ্রা, হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের আশঙ্কাও থাকবে। কিন্তু তাসের ঘর ভাঙতে যতটুকু সময় লাগে তার চেয়েও কম সময় ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং লাইন। গায়ের জোর থেকে মনোবল সবই নেমে গেছে শূন্যের কোঠায়। ছেড়ে দেমা কেঁদে বাঁচি হাল হয়েছে। 10 জনের মধ্যে 4 জন ব্যাটারই ফিরেছেন 0 রানে। কেউ টপকাতে পারেননি 20-এর ঘর। হঠাৎ দেখলে মনে হতে পারে এটা স্কোর কার্ড নয়, এটা কোনো বিদেশি ফোন নাম্বার কিংবা বাইনারি সংখ্যায় সাজানো কোনো একটা ধাঁধার ঘর। এই টাইগারদের নখরও নেই, থাবাও নেই, দাঁতেও নেই কোনো ধার। 2-1 জনের অবশ্য ব্যাটের চেয়ে মুখটাই চলে অনেক বেশি, বাকিদের নেই সেই কারবারও। না ওপেনিং, না মিডল অর্ডার, না বোলিং, না ফিল্ডিং। মোট কথা ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। ডোরাকাটা বিড়ালদেরই আমরা বারবার ডেকে যাচ্ছি টাইগার। তবে হ্যাঁ, এবারের বিশ্বকাপে একেবারে নিরাশ হবেন না। সান্ত্বনাও একটা আছে। সাকিব আল হাসান এখন টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট টেকার। একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক ক্রিকেটেও আছেন সবার উপরে। এই সফলতার বাণী আওড়ে হয়তো রাসেল ডোমিঙ্গো গং বলতে চাইবে, খেলায় হয়েছে বেশ উন্নতি, পরের বিশ্বকাপেই সেমিতে খেলবে টাইগাররা। এখনো হয়নি কিছুই শেষ, তবে সেই পরন কথায় বিশ্বাস রাখার কোনো কারণ অবশ্য থাকছে না। দাঁত কেলানো ডোমিঙ্গোর অধীনেই তো দলটা বারবার ডুবে গেছে।
রঙ্গনা হেরা তো হয়েছেন বেশ আশাবাদী, সাথে পাকিস্তান সিরিজে জানিয়েছেন স্পোর্টিং উইকেটের দাবি। জানি তার সুরে সুর মিলিয়ে আরো অনেক ক্রিকেটারও বলবেন যত দোষ মিরপুর ঘোষ, ওর জন্যই কাটা গেছে নাক, হয়েছে সর্বনাশ। আসলে কি তাই? মিরপুরে খেলে কি এর আগে কোনোদিন বিশ্বমঞ্চে বাংলাদেশ বাজিমাত করে নাই? উল্টো করে দেখলে কাল হয়েছে অভিমান, কেউ কিপিং পায়নি বলে গো ধরেছেন, কেউ মাঝপথে কেটে পড়েছেন, কেউ ফেসবুকে শিখিয়েছেন ইতিহাসের পাঠটাও। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে তাতে, তবে কাঁপেনি বিশ্বকাপের মাঠ। তারপরও বেস্ট ইলেভেন দেন নান্নু গং, সাজবেন নানা সং, বলবেন পরের বার ছেলেরা ভালো খেলবে, আমিরাতে না হোক অস্ট্রেলিয়ায় ডানা মেলবে। কিন্তু ব্যর্থতার দায় কাঁধে নিয়ে কেউ ছাড়বে না পদ, উল্টো আবেগে হবে গদগদ। তবে এটা খাতায় লিখে রাখেন, ডোমিঙ্গো নান্নুরা যতদিন আছেন, যতদিন থাকবে ক্রিকেটারদের রান্নাবাটি খেলার রোগ, ততদিন ঘরের বাঘ বেড়াল হবে পরের মাঠে, ভক্তদের মনে বাড়বে কেবল শোক। খেলোয়াড় মহাশয়ের এবার একটু জাগুন, অভিমান নয় বুকের ভেতর জ্বালুন প্রতিশোধের আগুন। প্রেস কনফারেন্সে আয়না নয়, নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিন, ব্যাটার বলে এনে দিন বিশ্বমঞ্চে বড় বড় জয়, কেটে যাক সব ভয়। নাজমুল রানা, ৭১। বিশ্বকাপের মাঝে টিম ইন্ডিয়ায় এলো পরিবর্তন। রবি শাস্ত্রীর হট সিটে বসলেন সাবেক ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়। তবে নির্বিকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হেড কোচ রাসেল ডমিঙ্গোর মেয়াদের সফলতা নাই কোনো ফরম্যাটেই, তবুও নাকি দলের সাথেই থাকবেন এই সাউথ আফ্রিকান কোচ। সাথে বাড়িয়ে নেওয়া হচ্ছে তার বেতনটাও। বিস্তারিত জানাচ্ছেন কোহিনুর কণা। একে তো রবি শাস্ত্রীর সময় ফুরিয়েছে, তার উপর দলের পারফরমেন্স যাচ্ছে তাই। বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে এসে টিকে থাকাই দায়। আজ করা যাচ্ছিল ভারতীয় ক্রিকেটে আসছে বড় সড় রদবদল। সেটা এলো টি-20 বিশ্বকাপের মাঝেই, ভারত পাকিস্তান ম্যাচ চলার সময়। কোচের হট সিটে শাস্ত্রীর জায়গায় এলেন ক্রিকেটের দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড়। এবারে চোখ রাখি আমাদের ক্রিকেটে। টি-20 বিশ্বকাপে মূল পর্বে এখনো জয়ের দেখা নাই, র্যাঙ্কিংয়ে নেমে গেছে ৯ নম্বরে। প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে, প্রশ্নবাণে জর্জরিত কোচ রাসেল ডমিঙ্গো। তবে তিরস্কার নয়, বরং বোর্ডের কাছ থেকে পুরস্কৃতই হচ্ছেন তিনি। বিসিবির সাথে নতুন করে ২ বছরের চুক্তি হচ্ছে, সেটাও নাকি বেতন বাড়িয়ে। ১৭ আগস্ট ২০১৯ বাংলার ক্রিকেটের দায়িত্ব নেন সাউথ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো। টাইগারদের নিয়ে নাকি অনেক স্বপ্ন। টি-20 বিশ্বকাপ, ২০২৩ ওডিআই বিশ্বকাপ তার ভাবনায়। ক্রিকেটারদের জন্য সারা বছর থাকবেন অ্যাভেইলেবল। শুধু জাতীয় দল নয়, কাজ করবেন বয়সভিত্তিক দল এবং ঘরোয়া ক্রিকেট উন্নয়নে। ক্রিকেটারদের কাছে নাকি বন্ধুবর। বেশ নজর কাড়ে বোর্ডের। ব্যাস, এইচপি দলের জন্য সিভি দেয়া লোকটা হয়ে যান জাতীয় দলের হেড কোচ। সময় গড়ালো, চুক্তির মেয়াদও ফুরালো। চলুন দেখে নেই ডোমিঙ্গোর আমলনামা। গেল ২ বছরে টাইগাররা ওডিআই সিরিজ খেলেছে ৪টা, ১৫ ম্যাচ থেকে এসেছে ১১টি জয়। এর মধ্যে ৬টি জয় জিম্বাবুয়ের বিপক্ষে, ৩টি দুর্বল ওয়েস্ট ইন্ডিজের সাথে। টি-20তে ৩৩ ম্যাচ খেলে ১৭ জয়, ১৬টিতে হার। যথারীতি জয়ের সংখ্যা বাড়িয়েছে জিম্বাবুয়ে। আর সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজগুলো তো পাল্লা করেছে আরও ভারী। টেস্টে পারফরমেন্স লাজবাব। দায়িত্ব নেয়ার পরেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হার। ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ বাদ যায়নি কেউ। মোট ১০ টেস্ট খেলে ৭টিতেই হার। শুধু মাঠ নয়, মাঠের বাইরে কলকাঠি নাড়াতেও মিস্টার ডোমিঙ্গো সিদ্ধহস্ত। বন্ধুসুলভ এই কোচের বদৌলতেই তো সিরিজের মাঝে টেস্ট থেকে বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম ইকবাল খান। গ্লাভস পরার চেয়ার সিটিং খেলা থেকে অব্যাহতি দেন মুশফিকুর রহিম। এবার তো তার টার্গেট মুশিকে একেবারেই দল থেকে ছেঁটে ফেলা। ২০১৯ বিশ্বকাপে ১০ দলের মধ্যে ৮ নম্বর হয়ে চাকরি হারিয়েছিলেন স্টিভ রোডস। তবে একের পর এক হারেও দিব্যি বহাল ডোমিঙ্গো সাহেব। কারণ নাকি করোনা। এই সময়ে বিদেশি কোচ পাওয়া যায় না। প্রশ্ন তো থেকেই যায়, ডোমিঙ্গোর আন্ডারে বাংলাদেশ যে পারফর্ম করছে, ঘরোয়া কোচের কাছে এর চেয়ে কি খারাপ হবে? তবে ৯ মণ তেলও কোনোদিন পুড়বে না, রাধাও নাচবে না। যেন তোরা যে যাই বলিস ভাই, আমাদের ডোমিঙ্গোকেই চাই। কোহিনুর কণা, ৭১।
সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের, একের পর এক হারে বিপর্যস্ত পুরো দল, কিন্তু এর মাঝেও থেমে নেই টাইগারদের রেকর্ডের খাতা। টি-20-তে 10 ডাক মেরে এবার রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন সৌম্য সরকার। কম যাননি মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও। বাংলা ক্রিকেটের দুই কীর্তিমানের রেকর্ড নিয়ে অনেক জাবেরের রিপোর্ট। জীবন ছেলে খেলা নয়, ক্রিকেটটাও জীবনের সব কিছু নয়। সোনার ছেলেদের এমন বাজে পারফরমেন্সও মেনে নিতে হয়, কিন্তু কতদিন মেনে নেওয়া যায়? সৌম্য লিটনরা খেলা শিখবে কবে? শিখতে শিখতেই তো বয়সটা শেষ হয়ে যাবে। এত হতাশার মাঝেও প্রাপ্তি আছে। সৌম্য সরকার আবারও ডাক মেরেছে। প্রাপ্তি কথাটা বলারও কারণ আছে। টি-20-তে কেভিন ওব্রায়েনের পর সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডের খবর নিয়ে ডাক পিয়ন এখন সৌম্যর দ্বারে। ওব্রায়েন 110 ম্যাচ খেলে 12টা ডাক মেরেছে, যেখানে টাইগার ব্যাটসম্যান 66 ম্যাচে 10 ডাকের মেডেল পেয়েছে। আজ সমাজেরও ভাবমূর্তি এতে ক্ষুণ্ণ হতে পারে, কিন্তু সৌম্যর হচ্ছে কিনা কে জানে। যে ডাককে ডাকে না কেউ, তাকে মুশফিক ডাকে। মিস্টার ডিপেন্ডেবলের উপরও এখন আর ডিপেন্ড করা যায় না। সৌম্যর চেয়েও মুশি কোনো অংশে কম যায় না। 99 ম্যাচে মুশফিকের ডাক 8টা। লিটন কুমারের হয়তো হাঁস বেশি পছন্দ না, তাই ডাকের খাতায় অন্যদের চেয়ে ভালো অবস্থানে তিনি। 46 ম্যাচে ডাক মেরেছে 4টা। ডাকের গল্প ফুরিয়ে যাবে, টাইগাররা শূন্য হাতে ঘরে ফিরবে, কিন্তু ভক্তদের কি জবাব দিবে মাহমুদুল্লাহ রিয়াদরা? আমার মুখে দেন আর বাংলাদেশের প্লেয়ারদের আর কোনো কথাই আসে না। আমি আজকে আর খেলা দেখিই নাই। খেলা দেখে হতাশ, যার জন্য খেলা দেখা বাদ দিয়ে এখানে এসে আড্ডা দিচ্ছি। আড্ডা দিতে ভালো লাগতেছে খেলার চেয়ে। সবচেয়ে এটা দুঃখজনক ব্যাপার যে আসলে এরকম হারা আমার লাইফে কোনোদিন দেখিনি ভাই। বাংলাদেশের খেলা এর চেয়ে বাজে খেলা মনে ওয়ার্ল্ডের কোথায় হয় না। টাকা একজন সমালোচনা করতে পারে, কারণ তোমরা আমাদের টাকায় চলো, আমাদের টাকায় তোমরা চলো। তবে সমালোচনা করতেছে, তোমরা বলতেছো পেন কিলার খেয়ে আমরা মাঠে নামি। আর একজনকে আয়নায় দেখো, আয়নায় তো আমরা মুখ দেখতেছি, প্রত্যেকদিন দেখতেছি মুশফিক ইস্যু করতে যা ওটাই। জবাব দিতে গিয়ে কি লজ্জা করবে না তাদের? ভক্তরা কষ্ট পেলে অনেক কিছুই বলতে পারে, অনেক কিছুই ভাবতে পারে। ভক্তরাই তো বাংলাদেশে ক্রিকেটটাকে এতটা জনপ্রিয় বানিয়েছে, তাই সাকিব মুশফিকদেরকেও ভক্তদের কাছেই জবাব দিতে হবে। জিতলে পুরস্কার, হারলে কেন নয় তিরস্কার। অনিক জাবের, 71। নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। আগামী 21 নভেম্বর থেকে জিম্বাবুয়েতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। তার আগে স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 2 মিশনের জন্য ঘোষণা করা হয়েছে 16 সদস্যের দল। 5 নভেম্বর জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে জাহানারা সালমারা। চার জাতীয় ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে শুক্রবার সকালে শ্রীলঙ্কা যাচ্ছে জাতীয় ফুটবল দল। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলে উজবেকিস্তান থেকে দেশে ফিরেছে বাংলাদেশ যুব ফুটবল দল। বার্জারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভুঁইয়া। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী 11 ডিসেম্বর। জাতীয় দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হেড কোচ মারিও লেমোসের সাথে অধিনায়ক জামাল ভুঁইয়া। অল্প কদিনের অনুশীলন, তারপরই শ্রীলঙ্কা সফর। দলে নেই তারিক কাজী, বিশ্বনাথ, সোহেল, জনির মতো বেশ কয়েকজন ফুটবলার। বাংলাদেশ যে টিম যাচ্ছে, এটা তো মেইন টিম। Those who are in the squad, they're in the main team. There's no B team or C team or A team. Those who are in the squad, they're the main team. As a player, I don't even think about those games. I always look for the future and চার জাতি এই টুর্নামেন্টে স্বাগতিক শ্রীলঙ্কা সহ অংশ নিচ্ছে বাংলাদেশ, মালদ্বীপ আর সিসেলস। সেরা 2 দল খেলবে ফাইনালে। We will play, we'll try to win, play every game to win, and that's the mentality we have, the players have. Not easy, of course, but I think the spirits is high. এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলে উজবেকিস্তান থেকে খালি হাতে দেশে ফিরেছে বাংলাদেশ। এই বাছাই পর্বে কুয়েতের কাছে 1-0 আর সৌদি আরবের সাথে 3-0 গোলে হেরেছে লাল সবুজরা। মাঝে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের যুবারা হারে 6-0 গোলের বিশাল ব্যবধানে। এই দলে 7 ফুটবলার শ্রীলঙ্কায় সরাসরি যোগ দেবেন জাতীয় দলের সাথে। দেশের ফুটবলের সুপারস্টার জামাল ভুঁইয়াকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে বার্জার। 2 বছরের জন্য তাদের এই চুক্তি। বার্জার পেন্টসের বিভিন্ন ক্যাম্পেইনে অংশ নেবেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।
দেশের খেলাধুলার সবথেকে বড় সংস্থা বাংলাদেশ অলিম্পিক বিও এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী 11 ডিসেম্বর। এদিন ভোটের আগে বিওএ ভবনে অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা। সকালে সাধারণ সভা এবং দুপুরে নির্বাচনের ভোট গ্রহণ চলবে বলে বিও এর বর্তমান কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়। নির্বাচনের আগে বিও এর অন্তর্ভুক্ত ফেডারেশন ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে চিঠি দিয়ে কাউন্সিলর তালিকা চাওয়া হচ্ছে। অর্ণব বাপি, ৭১। টি-20 বিশ্বকাপের দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার 190 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এই মুহূর্তে তারা 3টি উইকেট হারিয়ে ফেলেছে। যদিও এখন আসলে ম্যাচটা অনেকখানি টাফ পজিশনে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে, তবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অনেক বেশি হার্ড হিটার হবার কারণে তারা কিন্তু যে কোনো মুহূর্তেই ম্যাচের মোমেন্টামটা ফিরে দিতে পারে। সেই হিসেবে এখন পর্যন্ত ম্যাচটা আসলে 50-50 বলা যায়। তবে আমরা দেখছিলাম যে থিকসেনা তার চতুর্থ ওভারটা আসলে শেষ করে ফেলছে এর মধ্যে, যদিও তিনি এখন পর্যন্ত কোনো উইকেট পাননি। আর্লি 2টি উইকেট পড়ার পর ওয়েস্ট ইন্ডিজ সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ, ভয় নয় সচেতনতাই জয়।